আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের বোন অনেক ভালো আছি। আজকে আমার অর্ডারে আসছে 4 পাউন্ড একটি 2 তলা চকলেট কেক। আমি এখন 4 পাউন্ড কেক একসাথে আমি বেটারটা করে নেব। এই যে বরাবরের মতো চকলেট কেক কিভাবে বানাতে হয় আমার চ্যানেল তো দেওয়াই আছে। এখন আমি 8টা ডিম দিয়ে আমি একবারে 4 পাউন্ড কেক একসাথে বানিয়ে নেব। এই যে দেখুন কত স্লো মোশনে আমি বেটারটি গুলিয়ে নিচ্ছি। হ্যান্ড উইক্স দিয়ে একবারে স্লো নিতে হবে যাতে ফোমটা ভেঙে না যায়। এই যে দেখুন আমি 2টি মোল্ডে দিয়ে দিচ্ছি। নিচেরটা একটু ফ্ল্যাট আর উপরেরটা একটু হাইট দিয়ে আমি 2 তলা কেকটা বেক করব। দেখেন আমি দিয়ে দিচ্ছি, অনেক স্মুথ হয়েছে বেটারটা। তারপরে এই যে চুলায় পাতিল গরম করতে দিয়েছি, 2 পাশে 2টা, আর এই যে একটু ট্যাপ করে নিচ্ছি। ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এই কারণে আমি পুরাটা দিলাম না। এই যে পাতিলটা আগের থেকে 10 মিনিট হাই হিট করে নিয়েছি। এখন আমি এই যে ঢেকে দিচ্ছি, আরেকটা পাতিলেও দিয়ে দিচ্ছি। দেখুন এই যে আমি ঢেকে দিচ্ছি। কত সুন্দর এই যে কত সুন্দর আমার কেকটি হয়ে গিয়েছে। এত সফট হয়েছে কেকটা, দেখুন কত সুন্দর হাইট হয়েছে, অনেক সুন্দর লোভনীয় এই কেকটি হয়েছে। কালারটা কত সুন্দর আসছে। এই যে আমি সবগুলি কেক এখন স্লাইস করে নেব। কেকটি স্লাইস করার সময় অনেক সাবধানে স্লাইস করতে হবে, নইলে কেক বেঁকা তেরা হয়ে যাবে। দেখেন আমি কিভাবে স্লাইস করে নিই। উপরে একটু বেশি উঁচু হয়ে ফুলে গিয়েছে, তাই আমি কেটে সমান করে নিলাম। এই যে আমি 5টা লেয়ার করে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে এগুলি সুগার সিরাপ দিয়ে আমি ক্রিম দিয়ে ক্রাম কোট করে নেব। এই যে সুগার সিরাপ দিয়ে সুন্দর করে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। স্পঞ্জ কেকে সুগার সিরাপ দিয়ে নিতে হবে, নইলে কেকটি অনেক ড্রাই হয়ে যায়। আমার চ্যানেলে কেকের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই যে আমি এখন ক্রিম দিয়ে কোট করে নিচ্ছি। ক্রিম দিয়ে আমি ক্রাম কোট করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। তারপরে কেকটি সেট হয়ে গেলে আমি বের করে আবার আমি ভাগে ভাগে 2 পার্টে করছি। নিচের পার্টটা আগে করে রেখেছি, এখন উপরের পার্টটা এখন করছি। দেখেন কত সুন্দর হয়েছে আমার কেকটি। যে ক্রাম কোট করে আমি নর্মালে রেখে দেব। সেট হয়ে গেলে তারপরে আবার আমি ক্রিম দিয়ে ডেকোরেশন করব। নিজের মনের চেষ্টা থেকে ধৈর্য ধরে যদি আপনি কাজ করেন তাহলে আপনার কাজটি অনেক সুন্দর হবে। কেকের কাজ অনেক ধৈর্য ধরে করতে হয়, অধৈর্য হলে কাজ করতে পারবেন না। যত ধৈর্য ধরে কাজ করবেন ততই কেকের ফিনিশিংটা সুন্দর আসবে। নিখুঁতভাবে কাজ করতে গেলে অনেক ধৈর্যের দরকার হয়। আমি এই যে ক্রাম কোট হয়ে গিয়েছে, আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দেব। তারপরে আবার আমি আরেকটা লেয়ারও দিয়ে দিলাম। মোট 5টা লেয়ার হয়ে গিয়েছে। ক্রিমটা আমি বিট করে নিয়েছি। ক্রিম নর্মাল ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম। ক্রিম বিট করার আগে 1 ঘন্টা আমি ভিভো হুইপ ক্রিম দিয়ে আমি ভিভো হুইপ ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করি। ভিভো হুইপ ক্রিমটা অনেক ভালো।
ভিভো হুইপ ক্রিম বাইরে রেখে দেবেন। তারপরে ব্যবহার করার সময় 1 ঘন্টা আগে ডিপ ফ্রিজে বরফ ঠান্ডা করে নেবেন। তারপরে ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মালে রেখে দেবেন, বাইরে রাখবেন না, বাইরে রাখলে পানি পানি হয়ে যাবে। তারপরে যদি আপনাদের ক্রিম করতে অসুবিধা হয় তাহলে বড় একটা পাত্রের মধ্যে বরফ করে নেবেন। সেই বরফের বলের উপরে আপনারা ক্রিম করে নেবেন। এই যে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কেকটাও হয়ে গেল। দেখুন আমি কিভাবে করছি। এই যে দেখুন, ক্রিমটা সুন্দর পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আমি নিচের লেয়ারটা করে শেষ করে রেখে ফ্রিজে রাখছি। এখন উপরের লেয়ারটা আমি আবার ক্রিম দিয়ে কোট করে নিচ্ছি, ক্রিম দিয়ে কাভার করে নিচ্ছি। ক্রিম দিয়ে এই যে সুন্দর ফিনিশিংয়ের জন্য আবার আমি দেখেন কত সুন্দর করে আমি করে নিচ্ছি। এখন আমি দ্বিতীয় লেয়ারটি প্রথম লেয়ারের ওপরে দিয়ে দেব। এটা অনেক সাবধানের সাথে দিতে হয়, তারপরও আমার হাত থেকে পড়ে গিয়েছিল। তারপরে পড়ে গেলেও আমি সুন্দর করে কাভার করে নিয়েছিলাম যাতে নষ্ট না হয়। এই যে দেখুন আমি সুন্দর করে করে নিচ্ছি। আমার কেকের উপরের হাইটটা একটু বড় রেখেছি। দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। আবার এই যে আমার কাছে স্ট্র ছিল না, তাই আমি এই সাসলিকের কাঠিগুলো গেঁথে দিচ্ছি যাতে কেকটা অনেক দূরে যাবে, পড়ে না যায়। তারপরে আমি আবার সুন্দর করে ফিনিশিং দিয়ে দেব। যতক্ষণ ফিনিশিং সুন্দর না হবে ততক্ষণ আমি সুন্দর করে ফিনিশিং দিতে থাকব। উপরেরটা একটু পিঙ্ক শেড দিয়ে দিলাম। এই যে শেড দিয়ে দিলে দেখতে একটু ভালো লাগবে। ওনারা যে ডিজাইনটা দিয়েছিল সেইটা করতে চেয়েছিলাম, পরে আবার আরেকটা ডিজাইন চেঞ্জ করে দিয়েছে, কিন্তু আমার এই ডিজাইনটা হয়ে গিয়েছে বলে আমি বলেছি আমি তো করে ফেলেছি। তারপরে বললো যে আপনার যেরকম ভালো লাগে করে দেন। এই যে আমি এখন নাম লিখে নিচ্ছি। আমার কেকটি হয়ে গিয়েছে। উপরে আমি ফন্ডেন্ট দিয়ে কিছু স্টার আর তারা করে নিয়েছি। একেবারে সিম্পলের মধ্যে কেকটি ওনারা দিতে বলেছে। এই যে আমি একটু গোল্ডেন পেপার দিয়ে আমি কেকটি একটু সাজিয়ে দিচ্ছি। আবার সাদা সুগার বল প্রত্যেকটা ফুলের মাঝখানে একটি করে দিয়ে দিচ্ছি। আমার এই কেকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, কেক ডেকোরেশন যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, লাইক করে দেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে দেন। আমি নিজের মন থেকে এই ডিজাইনটি করেছি, দেখেন কেমন হয়েছে। আপনারা যদি কেক নিতে চান তাহলে আমার নুসরাত কেক হাউজে অর্ডার করতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকেন।